ইরানকে কোনোভাবেই ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে ব্যক্তি বসুক না কেন তার প্রথম পরিকল্পনা থাকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে দমানোর। সে পথেই হাঁটছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১০০ দিন অত্যন্ত কঠিন ইরানের জন্য। কেন? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে যে ব্যক্তি বা দলই বসুক না কেন মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র সর্বদা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ইতোমধ্যেই শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার কিছুদিনের মাথায় ট্রাম্পের কাজের তালিকার শীর্ষে থাকবে ইরান ইস্যু। সম্প্রতি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এমন মন্তব্য করেছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহায়তায় ইরানে বোমা হামলা চালানোর বার্তাও এসেছে নতুন মার্কিন প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের এমন হুঙ্কারকে ভয় পায় না ইরান। এরই মাঝে দেশটি রাশিয়ার সাথে করেছে কৌশলগত চুক্তি, যার ফলে দুই দেশের বন্ধুত্বের মাত্রায় যোগ হয়েছে নতুন মাইলফলক। কিন্তু ইরান ও রাশিয়ার এমন বন্ধুত্বে শঙ্কায় মার্কিন শিবির। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন দমননীতি এবং রাশিয়ার সাথে ইরানের কৌশলগত চুক্তি সব মিলিয়ে আগামী ১০০ দিনে কি জুটবে ইরানের ভাগ্যে, সে বিষয়ে নজর এখন বিশ্ববাসীর। সামরিক দিক থেকে ইরান যাতে ইসরায়েল সহ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলতে না পারে, সেজন্য পরিকল্পনার কমতি থাকে না মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভেঙে গেলে ইরান পারমাণবিক অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হবে, যার কারণে ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে পুরো মধ্যপ্রাচ্য। এমন শঙ্কা থেকে ইরানকে দমাতে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যার ফলে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। নিজের প্রথম মেয়াদে একই কাজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পও। ২০১৭ সালে হোয়াইট হাউসের মসনদে বসার পর ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজিতে ইরানকে জড়িয়ে ফেলেন তিনি। তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%। সাধারণত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ৯০% হলে সেটি দিয়ে পরমাণু বোমা তৈরি করা যায় বলে মত বিশেষজ্ঞদের। আর তেহরানও একই পথে এগুচ্ছে, দেশটি যাতে মার্কিন ডলারের বিনিময়ে কোনো ধরনের বাণিজ্য অথবা সামরিক অস্ত্র কিনতে না পারে, সে কারণেই ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন। তবুও সামরিক দিক থেকে শক্তি অর্জন করতে ব্যর্থ হয়নি ইরান। নতুন প্রজন্মের ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে দেশটি। আর এতেই কপালে হাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ মার্কিন প্রশাসনের। শতবাধাতেও যেন অদম্য ইরান, মাথা নোয়াবে না দেশটি, বরং সমানতালে চোখ রাঙাচ্ছে মার্কিন প্রশাসন ও তার পশ্চিমা মিত্রদের। সাহস যোগাতে পাশে আছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়াও। মধ্যপ্রাচ্যকে পশ্চিমাদের কঠোরতা থেকে রক্ষা করতে রাশিয়া ও ইরান করেছে কৌশলগত চুক্তি। যুক্তরাষ্ট্র যখন ইরানকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে, ঠিক সে মুহূর্তে রাশিয়ার সাথে নতুন জোট বেঁধেছে তেহরান। গত ১৭ জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যকে পশ্চিমাদের কঠোরতা থেকে রক্ষা করতে রাশিয়া ও ইরান করেছে কৌশলগত চুক্তি, যেখানে আছে প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইরানের পারমাণবিক বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় পুতিন ও পেজেশকিয়ানের দৃঢ় পদক্ষেপ। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আর নিজেদের দখলে রাখতে পারল না। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হলে ইরানকে দুর্বল ভাবা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার সাথে নতুন জোট বাঁধায় ইরানকে নিয়ে নতুন করে হিসাব কষতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। রাশিয়া সফরের মধ্যে পশ্চিমাদের উদ্দেশ্যে কঠোর বার্তাও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মস্কো ও তেহরান চায় না মধ্যপ্রাচ্যে পশ্চিমা কেউ হস্তক্ষেপ করুক। ইরান স্বাধীন নীতি প্রস্তুত ও প্রয়োগ করতে সক্ষম। এছাড়াও অঞ্চলটিতে শান্তি ও শৃঙ্খলা আনতে রাশিয়া এবং ইরানই যথেষ্ট বলে মন্তব্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইরানকে যখন হামলা কিংবা নিষেধাজ্ঞার মাধ্যমে কোনোভাবেই আটকাতে পারছে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী ১০০ দিনের জন্য তালিকা প্রস্তুত করে দিয়েছেন মার্কিনীরা, যেখানে আছে ইরানকে ঘিরে মার্কিনীদের ভয়াবহ ষড়যন্ত্রের পরিকল্পনা। ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান নামে তেহরান বিরোধী একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন মার্কিনীরা। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেব বুশ।
পরমাণু অস্ত্রের মাধ্যমে ইরান যাতে আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত না হতে পারে সে লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রথম 100 দিনের তালিকা হাতে ধরিয়ে দিয়েছে ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান, যার মূল উদ্দেশ্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পশ্চিমাদের প্রতি নতজানু স্বীকার করানো। ইরানে অভ্যন্তরীণ দাঙ্গা বাঁধিয়ে দেয়া সহ সামরিক হুমকি প্রদর্শন, পাশাপাশি দেশটিকে আবারও কঠোর নিষেধাজ্ঞায় বাঁধতে বিভিন্ন সুপারিশ করেছে মার্কিন সংস্থাটি। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মার্কিন সামরিক হস্তক্ষেপ এবং এশিয়ার পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঘাঁটিগুলোতে তেহরান যাতে হামলা চালাতে না পারে সে বিষয়টিও রয়েছে সংস্থাটির সুপারিশের তালিকায়। হোয়াইট হাউসের নতুন সেবক ডোনাল্ড ট্রাম্প যে মার্কিনী ওই সংস্থার সুপারিশমালা আমলে নিয়েছেন সে বিষয়টি নিজেই পরোক্ষভাবে তুলে ধরেছেন তিনি। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথের পরেই বক্তব্যে মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্রবিন্দুতে আনেন তিনি। বলেন, ইরান যাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অর্থায়ন করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে তার প্রশাসন। 21 জানুয়ারি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান যাতে বাইরের কোনো দেশের কাছে জ্বালানি তেল রফতানি করে অর্থ উপার্জন করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেবেন ট্রাম্প। ওয়াশিংটনে দেয়া সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প বলেন, হামাস ইসরায়েলের ওপর হামলা না করলে নেতানিয়াহু কোনো ধরনের সংঘাতে জড়াতো না। ইরানের মদদেই হামাস এমনটি করেছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর যে ইরানের কোমর বাঁধবে সে বিষয়টি গত নভেম্বরেই প্রকাশ করেছিল ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। হোয়াইট হাউসে আবার ফেরার পর ডোনাল্ড ট্রাম্প ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, যাতে থাকবে ইরানের প্রতি কঠোর নিষেধাজ্ঞা। ইরানকে দমাতে যখন ব্যস্ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, তখনই নতুন আরও একটি পরাশক্তির খবর পেল বিশ্ব, যে শক্তিতে আছে চীন, রাশিয়া ও ইরান। তাই ইরানকে নিয়ে বেশি মাথা ঘামালে এর প্রতিক্রিয়াও ভালো হবে না বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্রের জন্য। আর এমনটি হলে দুই পরাশক্তির মধ্যে টানাপোড়েনের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে মত বিশ্লেষকদের।